আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো চলুন রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি আধা কেজি পোলার চাল আর আধা পট মুসুরের ডাল আর আধা পট মুগ ডাল নিয়েছি। মোট এখানে 3 পট আছে। তো সবগুলো ভালো করে মিশিয়ে এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু এখানে মুসুরের ডাল মুগের ডাল আছে, এটার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। তো এখন আমি এখানে গরুর মাংস নিয়েছি। এখানে 1 কেজি গরুর মাংস আছে। আর আমি মাংসগুলো একটু বিরিয়ানির মতো করেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে আমি মেখে নিব। এজন্য আমি এখানে মশলা নিয়েছি ধনিয়া, জিরা, মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। সব কিছু আমি 1.5 টেবিল চামচ করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব আমি 2 চামচ আদা ও রসুন বাটা। এখন মশলাটা খুব ভালো করে মেখে নিব। মাংসটাও আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা আমি বেশি দিব, আমি একেবারে খিচুড়ির জন্য তেল দিয়ে দিচ্ছি, এক্সট্রা আর পরে তেল দিব না। এখন গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি আর তেজপাতা। গরম মশলাগুলো এখন একটু খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু মাংস আর খিচুড়ি একসাথেই রান্না করে নিব, তার জন্য পরিমাণগুলো সব কিছু কিন্তু একটু বাড়িয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন ম্যারিনেট করা গরুর মাংসটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে গরুর মাংসটাকে কষিয়ে কষিয়ে আগে রান্না করে নিব। এখন কোনো পানি দিব না, সিদ্ধর জন্য পরে পানি দিয়ে নিব। এখন কষিয়ে কষিয়ে আস্তে আস্তে করে মাংসটাকে রান্না করে নিব। মাংস থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানি ছেড়েছে। এখন এই পানিটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি চাল ডাল দিয়ে দিব। এখানে আমি আর সিদ্ধর জন্য এক্সট্রা কোনো আর পানি দিব না, কারণ চালটা হবে, চালের মধ্যে পানি দিব, পানি সিদ্ধ হবে। এর ভিতরে কিন্তু আমার মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কষানোর ভিতরে তো খুব সুন্দর অর্ধেক হয়েও গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল বেশি উঠেছে। এখন আমি চাল ডাল আর সব কিছু ভালো করে ধুয়ে যে ঝরিয়ে রেখেছিলাম এখন একবারে মাংসর উপরে দিয়ে দিলাম। এখন চালটাকে আমি প্রায় 10 মিনিটের মতো এই মশলার সাথে মাংসর সাথে একটু ভেজে নেব। এই ভুনা খিচুড়িটা খেতে যে এতটাই টেস্ট হয় এই মাংসর উপরে চাল ডাল দিয়ে রান্না করলে। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে আমি চালটাকে ভেজে নিয়েছি প্রায় 10 মিনিট। এখন আমি এখানে যেহেতু 3 কাপ চাল আছে, আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিব। আর আমি পানিটা আলাদা করে মেপে রেখেছিলাম, এখন পানিটাকে একবারে দিয়ে দিলাম। এখন চাল ডাল মাংস এই পানিটার ভিতরে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আর মাংস তো যেহেতু আমার অর্ধেক রান্নাই হয়ে গেছে, এখন কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা একেবারে সফট হয়ে যাবে। এক্সট্রা করে আর পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। এখন জাস্ট ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখন আমি চাল ডালের জন্য লবণ দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আগেই আমি লবণ দিয়ে রান্না করে রেখেছিলাম। এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো একটু কেওড়া জল দেব আমি এখানে। এখন খুব ভালো করে চাল ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চাল ডাল ভালোই ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ ঝালের জন্য। আর পানি কিন্তু আমার মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে আমি খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো পুরো 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরে আমার চাল ডালও সিদ্ধ হয়ে যাবে আর গরুর মাংস পুরোপুরি একবারে সফট হয়ে যাবে। এখন একটু পাতিলেতে চাল ডাল মাংসগুলো একটু সুন্দর করে একটু সমান করে দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে চুলার নিচে একটা তাওয়া দিয়েছি। আর চুলার হিটটা একেবারে লো করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। 20 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আমি নাড়া দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু একেবারে খুব সুন্দর হয়েছে। আর এই গরুর মাংস ভুনা খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে হবে না, একদম একটু মাখা মাখা টাইপের হবে। আবার কিন্তু লেটকা নরমও হবে না, একদম নরম মাখা মাখা টাইপের যে একটা খিচুড়ি, ঠিক এই টাইপের খিচুড়ি।
তো এখন খুব সুন্দর করে আমি নাড়া দিয়ে আবারও 10 মিনিট হিটে বসিয়ে দিব। 10 মিনিট পরে কিন্তু আমার খিচুড়িটা একেবারে রেডি। আপনারা যারা ঘরোয়া বা হীরা জেলে খিচুড়ি খেয়ে থাকেন ওদের খিচুড়িটা কিন্তু সেম এরকম হয়। আপনারা একবার এই প্রসেসে রান্না করে দেখবেন, আপনাদের খিচুড়ি কিন্তু খুব সুন্দর হবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগলো। আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন যে আসলে খিচুড়িটা কতটাই টেস্ট। আল্লাহ হাফেজ।